এখন বক্তৃতার বিষয় হচ্ছে হযরত ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের মোকাম ও পদমর্যাদা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে মোহাম্মদ হামিদ কৌসার সাহেব এই বক্তব্য দিবেন। নাজির দাওয়াত ইলাল্লাহ, উত্তর ভারত। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين۔ وہ پیشوا ہمارا جس سے ہے نور سارا، نام اس کا ہے محمد، دلبر میرا یہی ہے، اس نور پہ فدا ہوں، اس کا ہی میں ہوا ہوں، وہ ہے میں چیز کیا ہوں، بس فیصلہ یہی ہے۔ صاحب সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ, শ্রোতাবৃন্দ, কদমের বক্তৃতার বিষয় হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে ইমাম মাহদী আলাইহিস সালামের মোকাম বা পদমর্যাদা। সম্মানিত সুধী, মুকবির সাদেক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সুসংবাদ দিয়েছিলেন যে ইউশিকু মান আশা মিনকুম আইয়ালকা ঈসা ইবনে মারইয়ামা ইমামাম মাহদিয়ান হাকামান আদালান ফায়াকসারিস সালিবা ওয়া ইয়াকতুলুল খিনজির। হে মুসলমান, তোমাদের মধ্যে হতে যে জীবিত থাকবে সে ঈসা ইবনে মারইয়ামকে ইমাম মাহদী রূপে দেখতে পাবে। অপর এক হাদিসে হুজুর আলাইহিস সালাম বলেন, লাল মাহদি ইল্লা ঈসা ইবনে মারইয়ামা, ঈসা ইবনে মারইয়াম ছাড়া অন্য কোনো মাহদি নেই। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এ কথাও সুস্পষ্ট হয় যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রকাশ ঘটবে ত্রয়োদশ হিজরি শতাব্দীর শেষ এবং চতুর্দশ শতাব্দীর শিরোভাগে। হাদিসের প্রসিদ্ধ গ্রন্থ সহিহ মুসলিমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণিত আছে, যাতে তিনি আগত ইমাম মাহদী ও মসিহ মাউদের মোকাম ও পদমর্যাদার বিষয়টি স্পষ্ট গিয়ে বলেন, ইউসারু নবিউল্লাহ ঈসা ওয়া আসহাবু ফায়ারগাবু নবিউল্লাহ ঈসা ওয়া আসহাবুহু ইয়াহবিতু নবিউল্লাহ ঈসা ওয়া আসহাবুহু ফায়ারগাবু নবিউল্লাহ ঈসা ওয়া আসহাবুহু। সহিহ মুসলিম কিতাবুল ফিতান। এই হাদিসের অর্থ হলো, যখন মসিহ মাউদ ও ইমাম মাহদী ইয়াজুজ মাজুজের দৌরাত্বের সময় আবির্ভূত হবেন, আগমন করবেন, তখন মসিহ নবিউল্লাহ এবং তার সাহাবীগণ শত্রুদের দ্বারা পরিবেষ্টিত থাকবেন। তখন মসিহ নবিউল্লাহ এবং তার সাহাবীগণ খোদা তাআলার কাছে দোয়া এবং আহাজারি করবেন, আর এরূপ দোয়ার কল্যাণে মসিহ নবিউল্লাহ এবং তার সাহাবীগণ বিপদাবলীর বেড়াজাল থেকে মুক্ত হয়ে শত্রু ঘাঁটিতে প্রবেশ করবেন। কিন্তু সেখানে নতুন ধরনের বিপদাবলী দেখা দিবে। এরপর মসিহ নবিউল্লাহ এবং তার সাহাবীগণ পুনরায় খোদার সমীপে দোয়া করতে গিয়ে ঝুঁকবেন এবং আল্লাহ তাদের বিপদাবলী দূর করে দিবেন। এই হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জানিয়েছেন এবং সতর্ক করেন যে যখন প্রতিষ্ঠিত মসিহ ইমাম মাহদী আলাইহিস সালাম দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজের নৈরাজ্য সমূহের মোকাবেলা করবেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের সুরক্ষার বিধান করবেন, তখন তোমরা তার সহায়তাকারী হবে। তিনি কোনো সাধারণ মানুষ নন, বরং আল্লাহর নবীকে অস্বীকার করা তার অসন্তুষ্টির কারণ হয়।
সম্মানিত শ্রোতাবৃন্দ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইমাম মাহদি এবং প্রতিষ্ঠিত মসির আগমনের সুসংবাদ দিয়েছিলেন, আহমদিয়া মুসলিম জামাতের বিশ্বাস বা ধর্মবিশ্বাস অনুযায়ী তিনি হলেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস, की पैदाइश 13वीं सदी যিনি ত্রয়োদশ শতাব্দীর মধ্যভাগে অর্থাৎ 14ই শওয়াল 1250 হিজরি মোতাবেক 13ই ফেব্রুয়ারি 1835 সালে ভারতের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব এবং যৌবনকাল অতিক্রমের পর যখন তার বয়স প্রায় 47 বছর, তখন 1882 সালের মার্চ মাসে অর্থাৎ হিজরি ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে 1299 হিজরিতে আল্লাহ তাআলা তাকে ইলহাম পূর্বক বলেন, ইয়া আহমাদু বারাকাল্লাহু ফিক কুল্লু বারাকাতিম মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাতাবারাকা মান আল্লামা ওয়া তাআল্লামা কুল ইন ইফতারাইতাহু ফাআলাইয়া ইজরামি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। অর্থাৎ, হে আহমেদ, খোদা তোমার সত্তায়, তোমার ব্যক্তির সত্তায় কল্যাণ নিহিত রেখেছেন। সকল কল্যাণ ও আশিস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা হতে উৎসারিত। অতএব পরম আশিসময় তিনি, যিনি শিখিয়েছেন এবং যিনি শিখেছেন। তুমি বলে দাও, আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে আমার অপরাধ আমার বিরুদ্ধে বর্তাবে। আল্লাহ হবেন সেই খোদা যিনি স্বীয় রসুল এবং স্বীয় মনোনীতকে স্বীয় হেদায়েত, নিজ হেদায়েত এবং সত্য ধর্মসহ প্রেরণ করেছেন, এই ধর্মকে সব ধর্মের উপর জয়যুক্ত করার লক্ষ্যে। সম্মানিত শ্রোতামণ্ডলী, সূরা সাফে বর্ণিত হুয়াল্লাযী আরসালা রাসূলাহু এর প্রথম মিসদাক বা সত্যায়নস্থল হলেন আমাদের নেতা ও মনিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ইলহামে, তার অনুসরণ এবং দাসত্বে আল্লাহ তাআলা হযরত মির্জা গোলাম আহমদ সাহেব কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উম্মতি রসুল আখ্যা দিয়েছেন, উম্মতি রসুল বানিয়েছেন। হযরত মসিহ মাউদ রাসাম তার পুস্তকাবলিতে বারবার এই ঘোষণার পুনরাবৃত্তি করেছেন। তিনি আলাইহিস সালাম বলেন, আমি সেই খোদার নামে শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, তিনি আমাকে প্রেরণ করেছেন আর তিনি আমার নাম নবী রেখেছেন, আর তিনি আমাকে মসিহে মাউদ নামে সম্ভাষণ করেছেন, আর তিনি আমার সত্যায়নের লক্ষ্যে বড় বড় নিদর্শন প্রকাশ করেছেন, যার সংখ্যা প্রায় 3 লক্ষে পৌঁছে গেছে। শুধু শ্রোতাবৃন্দ, এ সম্পর্কে আরও কিছু বলার পূর্বে দুটি বিষয়ে সুস্পষ্ট করা এখানে আবশ্যক মনে করি। এর মধ্যে প্রথমটি হলো, পবিত্র কোরআন ও হাদিস-সমূহে দুজন মসির উল্লেখ রয়েছে। প্রথম মসিহ আলাইহিস সালাম, যার নাম ইনজিলে ইয়াসু রাখা হয়েছে, তিনি আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে ফিলিস্তিনের বেথেলহ্যাম শহরে জন্মগ্রহণ করেন। তার শত্রুরা তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে ক্রুশ থেকে জীবিত উদ্ধারের ব্যবস্থা এবং উপকরণ সৃষ্টি করেন। ক্রুশের ঘটনার পর তিনি হিজরত করেন এবং শেষ বয়সে কাশ্মীরের শ্রীনগরে পৌঁছান। সেখানেই 120 বছরে তিনি মৃত্যুবরণ করেন এবং শ্রীনগরেই তার সমাধি আজ বিদ্যমান রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলিহির রাসূল। হযরত মুহাম্মদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল বই আর কিছু নন, আর তার পূর্বের সকল রসুল মারা গেছেন। এখন তিনি ছাড়া তাকে বাদ দিয়ে আর কেউ পৃথিবীতে ফিরে আসবেন না, তাদের মাঝে আর কেউ পৃথিবীতে ফিরে আসবে না। প্রথমত মসিহ ইবনে মরিয়ম সম্পর্কে আল্লাহ তাআলা নিশ্চিতভাবে বলে দিয়েছেন, ওয়া রাসূলান ইলা বনি ইসরাঈলা, বনি ইসরায়েলের প্রতি তিনি প্রেরিত ছিলেন। ওয়া আতাইনাহুল ইনজিল, আমরা তাকে ইনজিল দান করেছি। যে ঈসা ইবনে মরিয়মকে পবিত্র কোরআনে বনি ইসরায়েলের রসুল এবং ইনজিলধারী নবী আখ্যা দেওয়া হয়েছে, তিনি উম্মতে মুহাম্মদিয়াতে না রসুল হয়ে আসতে পারেন না উম্মতি হয়ে আগমন করতে পারেন। কেননা প্রত্যেক সত্যিকার মুসলমানের বিশ্বাস হলো, পবিত্র কোরআনে যা লেখা হয়েছে তা কখনো ভুল হতে পারে না। কোরআনের ভাষ্য অনুযায়ী তিনি উম্মতে মুহাম্মদিয়ার প্রতি রসুল হয়ে কখনোই আগমন করতে পারেন না। অতএব এটি প্রমাণিত হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈসা ইবনে মরিয়মের আগমনের ভবিষ্যৎবাণী করেছিলেন, তিনি অন্য কোনো ঈসা ইবনে মরিয়ম, যিনি প্রথমোক্ত ঈসা ইবনে মরিয়মের মসিল বা সদৃশ হবেন, কোরআনের অধীনস্থ হবেন, তিনি ইমাম মাহদী হবেন, আর বংশের দিক থেকে হবেন তিনি পারস্য বংশীয়। আর এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতে মুহাম্মদিয়া, সেই দ্বিতীয় মসিহ ও মাহদী ফিকুম ওয়া মিনকুম, অর্থাৎ তোমাদের মধ্যে হতে হবেন
মোট কথা হাদিস সমূহে যেখানেই ঈসা ইবনে মরিয়মের অবতীর্ণ হওয়ার বা প্রকাশিত হওয়ার ভবিষ্যৎবাণী আছে, এর অর্থ ঈসা ইবনে মরিয়ম সদৃশ হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম। দ্বিতীয় ব্যাখ্যাটি হলো, আহমদিয়া জামাতের ধর্মবিশ্বাস হচ্ছে সৈয়দনা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ শরীয়তধারী নবী ও রসুল। তারপর কিয়ামত পর্যন্ত তার মতো শরীয়তধারী নবী ও রসুল এই পৃথিবীতে আসতে পারবে না। লা নবিয়্যাবাদীর অর্থ এটি যে তারপর এখন আর কোনো শরীয়তধারী নবী আসতে পারবে না। এদিক থেকে তিনি শেষ শরীয়তধারী নবী। যদিও পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একথাও বলেছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। অর্থাৎ আর যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তারা তাদের দলভুক্ত হবে যাদেরকে পুরস্কৃত করা হয়েছে, অর্থাৎ নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালেহগণের অন্তর্ভুক্ত হবে। এই আয়াত থেকে এটি সুস্পষ্ট যে যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে এবং তার আনুগত্য আল্লাহ তাআলার দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে, তাকে প্রতিচ্ছায়া হিসেবে পুরস্কার স্বরূপ নবুয়তের মর্যাদা দান করা হবে। এ কারণেই উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মতে মুহাম্মদিয়াকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, কৌলু ইন্নাহু খাতামাল আম্বিয়া ওয়ালা তাকুলু লা নাবিয়্যা বা'দাহু। হে লোক সকল, তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই কথা বলতে পারো যে তিনি খাতামুল আম্বিয়া, কিন্তু এ কথা বলো না যে তারপরে আর কোনো নবী আসবে না। খাতামুল আম্বিয়ার অনেক তফসির রয়েছে, অনেক ব্যাখ্যা আছে। এই সবগুলোর উল্লেখ এই সীমিত সময় করা সম্ভব নয়, কিন্তু যদি শুধু এই অর্থই গ্রহণ করা যায় যে তারপর নবুয়তের ধারা শেষ হয়ে গেছে, তাহলে এর অর্থ দাঁড়াবে শরীয়তধারী নবুয়ত এবং রেসালাতের ধারা সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কিন্তু উম্মতে মুহাম্মদিয়া হতে আল্লাহ তাআলা যাকে চাইবেন নবী, সিদ্দিক, শহীদ এবং সালে পদবি দান করবেন। আর এই বিষয়টি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের বুঝিয়েছেন, ওয়ালা তাকুলু লা নাবিয়্যা বা'দা। আল্লাহ তাআলা হযরত মির্জা গোলাম আহমদ সাহেব কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধুমাত্র আল্লাহর এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কল্যাণে উম্মতি নবী ও রসুলের পদমর্যাদায় ভূষিত করেছেন। তাই তো তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না হতাম এবং তার অনুসরণ না করতাম, অপরদিকে আমার আমল বা ন্যায়কর্ম পৃথিবীর সব পাহাড়ের সমান হতো, তবুও আমি কখনো ঐশী বাক্যালাপের এই সম্মান লাভ করতাম না। শরীয়তধারী নবী আর কেউ আসতে পারবে না, শরীয়তবিহীন নবী আসতে পারে, কিন্তু কেবল সেই যে প্রথমে উম্মতি হবে প্রথমে। অতএব এ দৃষ্টিকোণ থেকে আমি উম্মতিও এবং নবীও। আর আমার নবুয়ত অর্থাৎ খোদা তাআলার সাথে বাক্যালাপ ও কথোপকথন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তেরই এক প্রতিবিম্ব, আর তাকে বাদ দিয়ে আমার নবুয়ত কোনো মূল্যই রাখে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুস্তকে বর্ণিত হয়েছে, বক্তৃতার শুরুতে আপনারা যে আয়াত শুনেছেন তাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই আয়াতটির অনুবাদ হলো, আর স্মরণ করো যখন ঈসা ইবনে মরিয়ম তার জাতিকে উদ্দেশ্য করে বলেন, হে বনী ইসরায়েল, আমি আল্লাহর পক্ষ হতে তোমাদের জন্য রসুল হিসেবে প্রেরিত হয়েছি। আমার আগমনের পূর্বে যে বাণী অবতীর্ণ হয়েছে অর্থাৎ তাওরাত, এর ভবিষ্যৎবাণী সমূহকে আমি পূর্ণ করছি এবং এমন এক রসুলের আগমনের শুভ সংবাদ দিচ্ছি যে আমার পরে আসবে আর তার নাম হবে আহমদ। অতঃপর যখন সেই রসুল দলিল প্রমাণসহ আগমন করলো, তখন তারা বলল, এটি তো প্রকাশ্য জাদু। এই আয়াতের প্রথম সত্যায়ন স্থল হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার প্রতিচ্ছায়া স্বরূপ দ্বিতীয় সত্যায়ন স্থল হলেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, প্রতিষ্ঠিত মসিহ ও মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রসঙ্গে বলেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও পবিত্র কোরআনে রসুল নামে সম্বোধন করা হয়েছে। অতএব এই আয়াত ও মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ থেকে প্রমাণিত হয় যে আগমনকারী মসির নাম আল্লাহ তাআলা রসুল রেখেছেন। দ্বিতীয়ত আয়াত ওয়াইদার রসুল উক্কিতাত
যখন রসুলদেরকে নির্ধারিত সময় উপস্থিত করা হবে, এর দ্বারা প্রমাণিত হয় যে আগমনকারী মসিহ নবিউল্লাহ বা আল্লাহর নবী হবেন। কেননা এই আয়াতে প্রতিষ্ঠিত মসির ভবিষ্যৎবাণী করা হয়েছে আর তার যুগ সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে। এই বাক্যগুলোকে শব্দ দেওয়া হয়েছে যখন রসুলদেরকে নির্ধারিত সময় উপস্থিত করা হবে, একই সময় সকল রসুলকে একত্রিত করা হবে এবং মসিহ মাউদের সত্তায় তারা প্রকাশিত এবং বিকশিত হবেন। এই আয়াতটিকেও হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম স্বয়ং নিজের জন্য অভিহিত করেছেন, প্রযোজ্য করেছেন। যার নাম পবিত্র কোরআন রসুল রাখে, তার নবী এবং রসুল হওয়ার ক্ষেত্রে কি সন্দেহ করা যেতে পারে? যদিও আমরা অতীতের সকল নবীকে এর ভিত্তিতে নবী মানি, কারণ আল্লাহ তাআলা তাদের নাম নবী রেখেছেন। তাই মসিহ মাউদকে রসুল না মানার ক্ষেত্রে কোনো কারণ নেই। পূর্ববর্তীদের নবী হওয়ার ক্ষেত্রে যে প্রমাণ রয়েছে, সেই একই দলিল বা প্রমাণ হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। হাকিকাতুন নবুওয়াহ 184 পৃষ্ঠা। সম্মানিত শ্রোতা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। অর্থাৎ আল্লাহ তাআলাই নিজ রসুলকে হেদায়েত সহকারে সত্য ধর্ম সহ পাঠিয়েছেন, যাতে সমগ্র পৃথিবীতে জয়যুক্ত করেন তাকে, মুশরিকরা যতই একে অপছন্দ করুক না কেন। এই আয়াতের প্রথম সত্যায়ন স্থল হলেন সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর প্রতিবিম্ব হিসেবে হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আয়াত সম্পর্কে তফসির ইবনে জরির নিজিত আয়াত লিখছে, হাযা ইনদা খুরুজুল মাহদি, অর্থাৎ সকল ধর্মের উপর ইসলামের এই বিজয় ইমাম মাহাদির যুগে হবে। শিয়াদের প্রসিদ্ধ গ্রন্থ বিহারুল আনওয়ারে এই আয়াত সম্পর্কে লেখা আছে, নাজালাত ফিল কায়েমে মিন আলে মোহাম্মদ। এই আয়াত আলে মোহাম্মদের আল কায়েম অর্থাৎ ইমাম মাহাদি সম্পর্কে অবতীর্ণ হয়েছে। শিয়াদের আরও একটি নির্ভরযোগ্য গ্রন্থ গায়াতুল মাকসুদ দ্বিতীয় খণ্ড 123 পৃষ্ঠা লেখা আছে, মুরাদ আজ রসুল দারি জাইমা মাহাদি মাউদ আস্ত। এই আয়াতে যে প্রতিষ্ঠিত রসুলের কথা বলা হয়েছে, তিনি হলেন প্রতিষ্ঠিত ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু শ্রোতাবৃন্দ, প্রমাণিত হলো শিয়া সাহেবদের নির্ভরযোগ্য গ্রন্থ অনুসারেও হযরত ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতি নবী ও রসুল হওয়া একটি নিশ্চিত ও নির্ভরযোগ্য বিষয়। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনে আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আর যখন আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন যে যখন আমি তোমাদের কিতাব ও হিকমত প্রজ্ঞা দান করেছি, এরপর তোমাদের কাছে এমন কোনো রসুল আগমন করে যে তার সত্যায়ন করে যা তোমাদের কাছে আছে, তোমরা অবশ্যই তার উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। এই একই প্রতিশ্রুতি ও অঙ্গীকার সৈয়দনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেও নেওয়া হয়েছিল। পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে, ওয়াইয আখাযনা মিনান নাবিয়িনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহ ওয়া ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়ামা ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা। আর স্মরণ করো, যখন আমরা নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, তোমার কাছ থেকেও, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা ইবনে মারইয়ামের কাছ থেকেও আমরা সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছিলাম। আল্লাহ তাআলা প্রত্যেক নবীর মাধ্যমে তার উম্মতের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে ভবিষ্যতে যদি এমন কোনো রসুল আসেন এবং তিনি যদি সে কথাই বলেন যে আমি বলছি, তাহলে অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা এই অঙ্গীকার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুসলমানদের কাছ থেকেও নিয়েছিলেন। তিনি বলেছিলেন, হে মুসলমানগণ, যখন তোমাদের কাছে এমন কোন রসুল আসবেন যিনি আমার দ্বারা সত্যায়িত, তাহলে তাকে তোমরা অস্বীকার করবে না, বরং অবশ্যই তাকে সাহায্য করবে। আর এই জন্যই তিনি হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম সম্পর্কে মুসলমানদেরকে নির্দেশ দিয়েছিলেন, ফাইযা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাওয়ান আলা সালজি ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদিয়্যু। যখন তোমরা ইমাম মাহদিকে দেখবে, তার হাতে বয়াত করো, যদি বরফের উপর হামাগুড়ি দিয়েও তোমাদের যেতে হয়, কেননা তিনি আল্লাহর খলিফা এবং মাহদি হবেন। মাহদিকে আল্লাহর খলিফা বলা তার উম্মতি নবী ও রসুল হওয়ার প্রমাণ বহন করে। পবিত্র কোরআনের উল্লেখিত আয়াত ও হাদিস থেকে একথা সুস্পষ্ট যে হযরত ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের মোকাম ও মর্যাদা উম্মতি নবী ও রসুলের। এই জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে জোরালো নির্দেশ দিয়ে বলেছেন, মান আদরাকা মিনকুম ঈসা ইবনে মারইয়ামা ফালা ইকরিহু মিন্নি আসসালাম।
অর্থাৎ তোমাদের মধ্যে থেকে যারা প্রতিষ্ঠিত মসিহ মাহাদিকে পাবে তারা যেন তাকে আমার সালাম পৌঁছে দেয়। সম্মানিত শ্রোতাবৃন্দ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের উপর যেসব যুগ ও সময় আসার ছিল তার উল্লেখ করেছেন। তিনি বলেন, হে মুসলমানগণ, তোমাদের মাঝে এই নবুয়তের যুগ ততদিন প্রতিষ্ঠিত থাকবে যতদিন আল্লাহ তাআলা চাইবেন। এরপর খেলাফতের রাশেদার যুগ আসবে যা নবুয়তের পদ্ধতিতে প্রতিষ্ঠিত হবে, আর এই যুগেরও অবসান ঘটবে। এরপর এরপর জোর জবরদস্তিমূলক মুলকান জাবারিয়াতান উৎপীড়নমূলক রাজত্বের যুগ আসবে। এরপর বলেন, সুম্মা তাকুনু খেলাফাতান আলা মিনহাজিন নবুওয়াত সুম্মা সাকাতা। তিনি বলছেন নবুয়তের ধারা খেলাফতের ধারা প্রতিষ্ঠিত হবেন পুনরায়। নূর মোহাম্মদ সাহেব আসাউল মাতাবে দিল্লি থেকে যে মিশকাতুল মাসাবি প্রকাশ করেছিলেন তাতে এই হাদিসের নিচের লাইনে এই কথা লেখা ছিল যে আজ-জাহিরু আন্নাল মুরাদা লাহু জামানু ঈসা ওয়াল মাহদি, অর্থাৎ এটি সুস্পষ্ট যে এর দ্বারা হযরত ঈসা ও মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ বোঝানো হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের পদ্ধতিতে খেলাফত ব্যবস্থা প্রবর্তিত হওয়ার ভবিষ্যৎবাণী করেছিলেন তখন এর দ্বারা তিনি যা বুঝাতে চেয়েছিলেন, মা মিন নবুওয়াতিন কাত্তু ইল্লা তাবিআতহা খেলাফাতুন, প্রত্যেক নবুয়তের পর খেলাফত প্রতিষ্ঠিত হয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতি নবী এবং রসুল। তারপর কুদরতে সানিয়া অর্থাৎ খেলাফতে রাশেদা 27শে মে 1908 তারিখে প্রতিষ্ঠিত হয় এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত তা প্রতিষ্ঠিত থাকবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে খলিফা মনোনীত করলেন এবং এর উল্লেখ করেন আর ফেরেশতাদের আদেশ দিয়ে বলেন, আদম যাকে খলিফা বানানো হয়েছে এর আনুগত্য করো। ফাসাজাদু, তখন ফেরেশতারা সবাই আনুগত্য করলো, কিন্তু ইবলিস অস্বীকার করলো এবং অহংকার করলো। সম্মানিত শ্রোতা, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিষ্ঠিত খেলাফতের যুগে ফেরেশতা স্বভাবের মানুষ পূর্ণ আন্তরিকতার সাথে মন প্রাণ দিয়ে তার আনুগত্য করে, কিন্তু ইবলিস বৈশিষ্ট্যের অধিকারী মানুষরা অস্বীকার এবং অহংকারের পথ বেছে নেয়। আহমদিয়া জামাতের ইতিহাস আমাদের বলে, জামাতের কিছু সদস্য 14 মার্চ 1914 সনে হযরত মসিহ মাউদ 14 মার্চ 1914 পর্যন্ত হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে উম্মতি নবী মেনেছিলেন। আর হযরত মাওলানা নুরুদ্দিন সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতও প্রায় 6 বছর পর্যন্ত তারা স্বীকার করেছেন। কিন্তু এরপর দ্বিতীয় খেলাফত প্রতিষ্ঠার সময় আবা ওয়াস্তাকবারার পথ তারা অবলম্বন করে আর খেলাফতকে অস্বীকার করে বসে। আসলে তারা শুধু নবুয়ত এবং খেলাফতকেই অস্বীকার করেনি, বরং পবিত্র কোরআন ও সৈয়দনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করেছে। আবা ওয়াস্তাকবারা অহংকারী ও অস্বীকারী গোষ্ঠীর দলে যোগ দিয়েছে। ইসলামের সূচনাকাল এবং জামাতে মদের ইতিহাস বলে, যারাই সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত ও খেলাফতকে অস্বীকার করেছে তাদের কপালে লাঞ্ছনা ও ব্যর্থতা ছাড়া আর কিছুই জুটে নেই। সম্মানিত শ্রোতা, সৈয়দনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আওলান নাস বিঈসা ইবনে মারইয়ামা লিআন্নাহু লাম ইয়াকুন বাইনি ওয়া বাইনাহু নাবিয়্যুন ওয়া ইন্নাহু নাজিলুন ফাইযা রাআইতুমুহু ফাআরিফুহু। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাথে মানুষের মধ্য থেকে ঈসা ইবনে মরিয়ম অর্থাৎ মসিলে ঈসা ইবনে মরিয়মের সবচেয়ে নিকটতম সম্পর্ক, কেননা আমার এবং তার মাঝে অন্য কোনো নবী নেই। যখন তোমরা তাকে অর্থাৎ হযরত মির্জা গোলাম মোহাম্মদ সাহেব কাদিয়ানী আলাইহিস সালামকে মসিহ মাউদ এবং ইমাম মাহদির উপর দেখতে পাবে তখন তাকে শনাক্ত করতে ভুল করবে না। এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি নির্দিষ্ট করে দিয়েছেন, যেভাবে আমি আল্লাহর নবী একইভাবে আগমনকারী মসিহ ও মাহদিও আল্লাহর নবী হবেন। যদিও তিনি আমার একজন সেবক, শিষ্য ও প্রতিচ্ছবি হবেন, কিন্তু তবুও তার নবী হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহের অবকাশ নেই। এছাড়া উম্মতে মোহাম্মদিয়ার এক প্রান্তে আমি আছি আর অন্য প্রান্তে থাকবেন আগমনকারী প্রতিষ্ঠিত মসিহ ও মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এই দুজনের মাঝে অন্য কোনো নবী নেই। এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের দিক নির্দেশনা দিয়ে আদেশ দিয়েছেন, আমার এবং ইমাম মাহদির মাঝে যদি কোনো ব্যক্তি হওয়ার দাবি করে তাহলে কখনো তাকে মানবে না, কেননা সে হবে কাজ্জাবুনা সালাসুন, 30 জন দাজ্জালের মধ্যে থেকে সে একজন হবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রসঙ্গে বলেন,
মোট কথা অজস্র ধারায় ঐশী বাণী প্রাপ্ত হওয়া এবং অদৃশ্য বিষয়াবলী অবগত হওয়ার ক্ষেত্রে এই উম্মতে আমিই সেই নির্দিষ্ট ব্যক্তি। এই উম্মতের মাঝে আমার পূর্বে যেসব অলিয়া গাউস ও কুতুবগণ গত হয়েছেন তাদেরকে নেয়ামতের এই অংশ দান করা হয়নি। অতএব এ কারণেই নবী নাম পাওয়ার জন্য আমি নির্বাচিত ছিলাম, আর অন্যরা কেউই এ নামের যোগ্য ছিল না, কেননা এক্ষেত্রে অনেক বেশি ওহী ও অজস্র ধারায় উদ্দেশ্য সংবাদ লাভের পূর্ব শর্ত রয়েছে, কিন্তু এই শর্তটি তাদের ক্ষেত্রে বা অন্যদের ক্ষেত্রে পূর্ণত দেখা যায় না। সম্মানিত শ্রোতাবৃন্দ, সৈয়দনা মোহাম্মদ মুস্তাফা আসলামের একটি মোকাম ও মর্যাদা হচ্ছে শাহেদ, অর্থাৎ সাক্ষী বলে বর্ণিত হয়েছে। তার আনুগত্য ও অনুসরণের ফলে একই মোকাম বা পদমর্যাদা হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম লাভ করেছেন। এর বিস্তারিত ব্যাখ্যা হলো, ইনজিলের নতুন নিয়মের যোহনের মুকাশিফায় লেখা আছে, আমি আমার 2 সাক্ষীকে এই কর্তৃত্ব দান করব, আর তারা দুজন মোটা কাপড় পরিধান করে 1260 দিন নবুয়ত করবেন। পবিত্র কোরআন এই ভবিষ্যৎবাণীর সত্যায়ন করেছে, কেননা এই ভবিষ্যৎবাণীর প্রথমাংশ সৈয়দনা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের মাধ্যমে পূর্ণ হয়েছে। তিনি ছিলেন শাহেদ রসুল। তাই পবিত্র কোরআনে বলা হয়েছে, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহেদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। হে লোক সকল, আমরা তোমাদের প্রতি এমন এক রসুল প্রেরণ করেছি যিনি তোমাদের জন্য সেভাবেই সাক্ষী বা শাহেদ যেরূপে আমরা ফিরআউনের প্রতি রসুল পাঠিয়েছিলাম। সূরা হুদে আল্লাহ তাআলা বলেন, আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি ওয়া ইয়াতলুহু শাহিদুম মিনহু ওয়া মিন ক্বাবলি কিতাবু মূসা ইমামা ওয়া রাহমা। যে ব্যক্তি তার পূর্ব প্রতিপালকের পক্ষ থেকে এক সুস্পষ্ট নির্দেশনার উপর প্রতিষ্ঠিত এবং যার পরেও তার পক্ষ থেকে একজন সাক্ষী আসবে এবং তার যিনি তার অনুগত হবেন এবং যার পূর্বেও এসেছে মূসার কিতাব। আহমদী জামাতের ধর্মবিশ্বাস অনুসারে দ্বিতীয় শাহেদ বা সাক্ষীদাতা নবী হলেন হযরত মির্জা গোলাম আহমদ সাহেব কাদিয়ানী, প্রতিষ্ঠিত মসিহ ও ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তার আগমনের মাধ্যমে পবিত্র কোরআনের ইয়াতলুহু শাহিদুম মিনহুর ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। এখানে মিনহু শব্দটি এই বিষয়ের প্রতি জোর বা তাকিদ দেয় যে দ্বিতীয় শাহেদের আবির্ভাব উম্মতে মুহাম্মদীর মধ্যে থেকে হওয়া আবশ্যক ছিল এবং প্রয়োজন ছিল। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা এই প্রসঙ্গে বলেন, এখানে বিশেষভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাই উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার সেভাবেই অবতীর্ণ হওয়ার কথা ছিল যেভাবে পূর্বে বাইয়িনার আবির্ভাব হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বুরুজে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহেদ নবী ও রসুল হওয়ার উল্লেখ করেছেন। ওয়া শাহিদুন ওয়া মাশহুদ, একজন সাক্ষ্যদাতার এবং যার সাক্ষ্য দেয়া হবে এর কসম। এই আয়াতের তাফসিরে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাহেদ মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মাশহুদ হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই কথাই এই আয়াতে বলেছেন, সাক্ষীরূপে আমরা সেই সাক্ষ্যদাতাকে উপস্থাপন করছি যার উল্লেখ আমরা অন্যত্র করেছি। একইভাবে আমরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে উপস্থাপন করছি। অতএব সাক্ষী হলো বা শাহেদের অর্থ হলো যখন সেই যুগে মানুষের হৃদয় থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার জ্ঞান হারিয়ে যাবে, মিটে যাবে, তিরোহিত হবে, তখন তিনি একথার সাক্ষ্য দিবেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য এবং তিনি মানুষের কাছে পবিত্র কোরআনের সত্যতার বিষয়টি সুস্পষ্ট করবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বলা হয় অতীতকালে এক রাজার একটি ঘোড়া ছিল আর সেটি তার খুবই প্রিয় ছিল। একদিন তার সেই ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ে। রাজা পশু চিকিৎসকদের ডেকে সেই ঘোড়ার চিকিৎসা করতে বলেন আর তাকিদপূর্ণ নির্দেশ দিলেন দিনে 2-3 বার অন্দরমহলে এসে একদিন সেই ঘোড়াটি অসুস্থ হয়ে যায়। তিনি পশু চিকিৎসকদের ডেকে ঘোড়ার চিকিৎসা করতে বলেন এবং নির্দেশ দেন যে দিনে কমপক্ষে 2-3 বার অন্দরমহলে এসে আমাকে ঘোড়ার স্বাস্থ্যের খবরাখবর জানাবে। আর মনে রেখো, কেউ যদি আমাকে বলে যে ঘোড়াটি মারা গেছে, তাহলে আমি তার জিহ্বা কেটে ফেলব। চিকিৎসকরা সম্ভাব্য সকল চিকিৎসা করেছে, কিন্তু 2-3 দিন পর সেই ঘোড়াটি মারা যায়। চিকিৎসকরা ভীতত্রস্ত হয়ে পড়ে যে এখন এই ঘোড়ার মারা যাওয়ার সংবাদ আমরা কি করে দিব। একজন মুসাফির
যে বাদশার বন্ধু ছিল এবং বারবার ঘোড়ার অবস্থা দেখতে আসতো। যখন সে চিকিৎসকদের ভীতত্রস্ত দেখতে পায়, তাদেরকে উদ্দেশ্য করে বলে, আপনারা চিন্তা করবেন না, আমি গিয়ে বাদশাকে সংবাদ দিচ্ছি। সে রাজার কাছে যায় আর বলে, বাদশাহ সালামত, সম্মানিত বাদশাহ, আপনার ঘোড়া খুব আরামেই আছে। প্রথমে সে খড়কুটো খাতো, এখন সে আর খড়কুটো খায় না। প্রথমে সে ব্যথার কারণে হাত পা নাড়তো, এখন পা নাড়ে না, কিন্তু আরামেই আছে। প্রথমে সে শ্বাস প্রশ্বাস নিত, কিন্তু এখন সে শ্বাসও নিচ্ছে না, কিন্তু আছে খুব আরামেই। তখন বাদশাহ বলতে আরম্ভ করে, তুমি কথা কেন বলছো না যে ঘোড়াটি মারা গেছে? তখন সেই বন্ধু তাৎক্ষণিকভাবে বলে, বাদশাহ, মরার কথা আপনি বলেছেন, আমি বলিনি। এই একই অবস্থা আমাদের অহমদী বন্ধুদের। তাদের যখন বলা হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, যখন মুসলমানদের শুধু নাম অবশিষ্ট থাকবে আর কোরআনের শুধু অক্ষর বাকি থাকবে, তখন আল্লাহ তাআলা ইমাম মাহদিকে উম্মতি নবী হিসেবে প্রেরণ করবেন। তারা বলে, হ্যাঁ, ভবিষ্যৎবাণী তো আছে ঠিকই। মহানবী ইসলাম একথাও বলেছিলেন যে ত্রয়োদশ শতাব্দীর শেষে এবং চতুর্দশ শতাব্দীর শিরোভাগে আসবেন। তারা বলেন, হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাও বলেছিলেন, যথার্থই বলেছেন। কিন্তু যখন একথা বলা হয় যে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আবির্ভূত হয়েছেন, তখন তাৎক্ষণিকভাবে তারা বলেছে, একথা আপনারা বলছেন, আমরা বলি না। হে আমার মুসলমান ভাইগণ, চতুর্দশ শতাব্দী পার হয়ে গেছে, এখন তো পঞ্চদশ শতাব্দীর ৩৬ বছরও অতিবাহিত হয়ে গেছে। আপনারা যে কাল্পনিক মসির আগমনের প্রতীক্ষারত দিন গুনছেন, মনে রাখবেন আপনাদের অপেক্ষার ঘোড়া মারা গেছে। সে তার মাঝে এখন আর কোনো শ্বাস প্রশ্বাস নেই। বাস্তবতাকে মেনে নিন, সত্যকে মেনে নিন। আল্লাহ তাআলা যে সত্য ইমাম মাহদিকে প্রেরণ করেছেন, তার জামাতভুক্ত হয়ে যান। হযরত খলিফাতুল মসিহ আল খামেস নাসারাহুল্লাহু নাসারান আজিজা তার এক সম্প্রতি এক খুতবায় বলেন এবং দোয়ার অনুরোধ করেন যে আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকেও তৌফিক দিন, তারা যেন ইমাম মাহদিকে মেনে দুঃখ, দুর্দশা ও অস্থিরতা হতে মুক্তি লাভ করতে পারে। তারা পরস্পরের উপর যে নিপীড়ন ও নির্যাতন চালাচ্ছে, সেই অন্যায় অত্যাচার থেকে আল্লাহ তাআলা তাদের নিবৃত করুন এবং ইসলাম যেন স্বমহিমায় প্রতিটি মুসলমান দেশ হতে সমগ্র বিশ্বে বিস্তার লাভ করে। আল্লাহ তাআলা মুসলমানদের আহমদিয়াত গ্রহণের তৌফিক দান করুন। হে আমার স্বজাতির লোকগণ, এদিকে এসো, সূর্য উদিত হয়েছে। হে আমার স্বজাতিভুক্ত মানুষ, এদিকে আসো, সূর্য উদিত হয়েছে। অমানিসার উপত্যকায় কেন তোমরা দিবারাত্রি বসে আছো? অমানিসার উপত্যকায় তোমরা কেন দিনরাত বসে আছো? আল্লাহ তাআলা এসব মুসলমানদেরকে, এই উম্মতে মোহাম্মদিয়ার সদস্যদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুসারে ফাইদার আয়তুমুহু ফাবায়ুহু, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বয়াত গ্রহণ করার তৌফিক দান করুন এবং এসব বিপদাবলী থেকে তাদেরকে মুক্ত করুন যে বিপদাবলীতে এখন তারা জড়িয়ে পড়েছে। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। तकबीर। हजरत मोहम्मद मुस्तफ़ा, हजरत खातमुल अंबिया, गुलाम अहमद की, इस्लाम अहमदियत, नारे तकबीर।